আজকে আমরা ইনশাআল্লাহ ম্যাগনেটিক্যালি কাপল সার্কিটের একটা অঙ্ক দেখব। সেকেন্ড অঙ্কটা, গতকাল একটা অঙ্ক আমরা দেখেছি, আজকে আরেকটা অঙ্ক আমরা দেখব। আমাকে বলা হচ্ছে যে এই অঙ্কে ফাইন্ড ভি নট টি। এই দুইটা হচ্ছে মিউচুয়ালি কাপলড, মিউচুয়াল ইন্ডাকটেন্স হচ্ছে 1 হেনরি। তাহলে দেখো, এই যে অঙ্কটা আমার, এই অঙ্কে কারেন্টের কোনো ডিরেকশন দেয়া আছে? না স্যার। না স্যার, দেয়া নেই। কারেন্টের কোনো ডিরেকশন দেয়া নাই, তাই না? তাহলে আমরা কি বলতে পারবো এখান থেকে কিছু, যে এটা কি পজিটিভলি কাপলড না নেগেটিভলি কাপলড? এটা কি বলা সম্ভব? না স্যার। কারেন্টের ডিরেকশন না দেয়া থাকলে সম্ভব না। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এমন ভাবে কারেন্টের ডিরেকশন অ্যাসাইন করতে হবে such that আমার এই দুইটা কয়েল পজিটিভলি কাপলড হয়। আমাকে এমন ভাবে কারেন্টের ডিরেকশন গুলো অ্যাসাইন করতে হবে such that আমার এই দুইটা কয়েল পজিটিভলি কাপলড হয়। তাহলে আমি কি করতে পারবো? আমি আমার যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা আছে, ইকুইভ্যালেন্ট সার্কিট, ওইটা আঁকতে সক্ষম হব, যেটা আমার ক্যালকুলেশনকে অনেক সিম্পলিফাইড করে দেয়। ঠিক আছে? তো এখন দেখো, এই যে আমার ভোল্টেজ সোর্স, এই ভোল্টেজ সোর্স দিয়ে তো কারেন্ট I1 এই ডিরেকশনে যাবে, তাই না? জি স্যার। এটা তো আমরা বুঝি। জি স্যার। আচ্ছা, তো I1 আমার এই ডিরেকশনে যাবে, তাহলে এই ডট দিয়ে I1 কারেন্ট কি এন্টার করতেছে না বেরিয়ে যাচ্ছে? বেরিয়ে যাচ্ছে স্যার। বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ কয়েল 1 এর ডট দিয়ে I1 কারেন্টটা আমার বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাকে এমন ভাবে কারেন্টের ডিরেকশন ইন কয়েল টু অ্যাসাইন করতে হবে such that আমার এই দুইটা কয়েল পজিটিভলি কাপলড। কতদিন আমরা দেখেছি যে যদি আমার দুইটাই ডট দিয়ে এন্টার করে বা দুইটাই ডট দিয়ে বেরিয়ে যায় তাহলে তারা পজিটিভলি কাপলড থাকে, তাই না? জি স্যার। তাহলে খেয়াল করে দেখো, আমার I2 ডিরেকশন যদি আমি দেই এরকম, তাহলে কি ঠিক আছে? জি স্যার, ডটটা দিয়ে বেরিয়ে যাচ্ছে স্যার। বেরিয়ে যাচ্ছে, তাই না? I2 আমার ডটটা দিয়ে বেরিয়ে যাচ্ছে ইন কয়েল 2। সো I2 ডিরেকশন হবে এইটা, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, তো I2 হচ্ছে আমার এইটা। সো আমি যদি এখন
এ, এটাকে বলি এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এবিসিডির মধ্যে আমি আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা রিপ্লেস করতে পারবো। जी सर। সেটা যদি করি আমরা, এই সো এটা হচ্ছে L1 মাইনাস এম। L1 এর ভ্যালু হচ্ছে 2, তো 2 মাইনাস 1 সমান সমান 1 হেনরি হচ্ছে এইটা। এটা হচ্ছে এম, 1 হেনরি। আর এটা হচ্ছে L2 মাইনাস এম, 1 মাইনাস 1 সমান সমান 0 হেনরি। ঠিক আছে? जी सर। আচ্ছা, তো এটা হচ্ছে আমার সোর্স 100 কোসাইন 2t। তো দেখো, এখন আমাদেরকে কি করতে হবে, এটাকে ফেজর ডোমেনে নিয়ে যেতে হবে না অঙ্ক করার জন্য? जी सर। আচ্ছা, তো ফেজর ডোমেনে নেওয়ার জন্য আমাদেরকে ওমেগা আইডেন্টিফাই করতে হবে। ওমেগা কত? 2 রেডিয়ান পার সেকেন্ড না? जी सर। তাহলে জেড এল যে ওমেগা এল, এটা হবে আমার 2 জে ওমস। এটাও 1 হেনরি, এটাও 1 হেনরি। সো এল হচ্ছে 1, ওমেগা 2, 2 ইন্টু 1 হচ্ছে 2। সো 2 জে ওমস হচ্ছে আমার জেড এল। একইভাবে জেড সি যদি বের করো, মাইনাস জে বাই ওমেগা সি, এটার মান হবে মাইনাস 4 জে ওমস। তাহলে আমরা যদি এখন ইয়েতে যাই, ফেজর ডোমেনে যাই,
এরকম না? जी सर। আচ্ছা, এখানে দেখো এটা জিরো, এখানে তো একটা ইন্ডাক্টর ছিল তাই না, যেটার ইম্পিডেন্স, যেটার ইন্ডাক্টেন্স ছিল 0 হেনরি। তো জে ওমেগা এল হচ্ছে 0, এর জন্য এটা একটা শর্ট সার্কিট না? जी सर शॉर्ट हो जाবে স্যার ওই জায়গাতে। শর্ট সার্কিট, এর জন্য এটাকে আমি সার্কিটে আঁকি নাই, এই ইন্ডাক্টরটাকে আমি সার্কিটে দেই নাই। তাহলে দেখো এখন আমার ভি নট বের করতে হবে। তো আমার এই 2 ohms আর 2 ohms কেমনে লাগানো আছে, প্যারালালি না? জি স্যার প্যারালাল স্যার। তাহলে আমি যদি বলি যে জেড পি হচ্ছে আমার 2 প্যারালেল 2 জে, এটা যদি করো তাহলে এটার মান পাবা 1 + জে। ক্যালকুলেটরে যদি 2 আর 2 জে প্যারালেল করো, মানে ইনভার্স করে যোগ করে ইনভার্স করো আবার, তাহলে এটার মান পাবা 1 + জে ohms। তার মানে আমার সার্কিটটা সিম্পলিফাইড হয়ে যাচ্ছে এখন এরকম একটা সার্কিটে। তাহলে আমি যদি ভোল্টেজ ডিভিশন রুল ইউজ করি তাহলে আমি ভি নট বের করতে পারবো না? জি স্যার। আচ্ছা, এটা যদি করো তাহলে এটার মান আসে কত দেখি। $27.74, ফেজ অ্যাঙ্গেল আসে হচ্ছে 56.3 ডিগ্রি। ঠিক আছে? $27.74, 56.3 ডিগ্রি ভোল্ট হচ্ছে আমার ভি নট ফেজ। এখন টাইম ডোমেনে আমাকে যেতে বলা হয়েছিল, কোশ্চেনে দেখো আমাকে বলা হয়েছিল টাইম ডোমেনে ভি নট টির মান বের করতে। তাহলে দেখো টাইম ডোমেনে যদি আমরা যাই তাহলে টাইম ডোমেনে ভি নট টি কত? এটা না? জি স্যার।
তাহলে আমি ভি নট টি বের করতে সক্ষম হলাম। এখন যদি আমাকে কোশ্চেনে বলা হতো extension of the question, find v naught t at t equal to 2 seconds, করা যেত না? ধরো প্রশ্নে আমাকে বলা হইলো ফাইন্ড v naught t at t equal to 2 seconds, আমাকে v naught t এর কথা বলা হয়, বলা হইলো যে ফাইন্ড v naught t at t equal to 2 seconds, তো করা যেত না? জি স্যার, ওই টাইম ডোমেনের ইকুয়েশনটাই স্যার টি এর ভ্যালু 2 বসায় দিতাম স্যার। যদি একটা প্রবলেম আছে, জাস্ট চোখ বন্ধ করে যদি বসায় দাও t equal to 2, এটা তো রেডিয়ানে আসবে তাই না? জি স্যার, ওইটাকে ডিগ্রিতে নিয়ে যাওয়া লাগবে স্যার। এটাকে ডিগ্রিতে নিতে হবে বা এই ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে গিয়ে ক্যালকুলেশনটা করতে হবে। তো এই ভুলটা করো না, এই ভুলটা করে স্টুডেন্টরা, এটা আমরা আগেই ডিসকাস করছি কোর্সের শুরুতে। তো চোখ বন্ধ করে বসালে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, আমাদের একটু বুদ্ধি খাটায় এটা করতে হবে। এখন দেখো ভি নট টি তো আমি বের করলাম, আমাকে প্রশ্নে বলা হয় নাই i1 i2 বের করার জন্য, বাট যদি বলা হতো i2 বের করতে, যেখানে i2 হচ্ছে এটা, বা i1 বের করতে বলা হতো যেখানে i1 হচ্ছে এইটা, এদেরকে বের করা যাইতো না? খেয়াল করে দেখো, আমার এটা তো i1 নাকি? জি স্যার। আর এটা আমার i2 না? জি স্যার। i1 দেখো খেয়াল করে, এই যে এই সার্কিটটা, তাহলে এই কারেন্টটাই তো i1, তাই না? জি স্যার, 4 ohms by 100 magnitude 0 range। বুঝলাম না। অর্থাৎ i1 কারেন্টটা হচ্ছে এইটা, তার মানে টোটাল ইম্পিডেন্স বাই টোটাল ভোল্টেজ বাই টোটাল ইম্পিডেন্স করলে i1 আমি পেয়ে যাব, তাই না? তাহলে i1 আমি পেয়ে গেলাম। আর i2 যেটা, i2 কত হবে বলো তো? দেখো তো i2 এটা হবে কিনা, স্যার এই জায়গায় বলো। জি স্যার, মাইনাস ভি নট বাই 2 স্যার। জায়গাটা বুঝো নাই বলো, কোনটা বুঝো নাই বলো? বুঝি নাই, কোনটা বুঝো নাই? না না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, i2 এটা হবে না? দেখো i2 এটা ঠিক আছে কিনা? জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে i1 i2 আমরা বের করতে পারবো ইন বোথ ফেজর এন্ড টাইম ডোমেন এই অঙ্ক থেকে। কিন্তু এই অঙ্ক কিন্তু আমার i1 i2 দেয়া ছিল না, আমার i1 i2 দেয়া ছিল না, আমাকে বলা হয়েছিল এই অঙ্কে ভি নট টি বের করতে। এখন দেখো এখানে আমাকে বলা হয়েছিল, যদি বলা হইতো ফাইন্ড কে অলসো কোএফিশিয়েন্ট অফ কাপলিং, বের করা যাবে না? আমরা জানি যে m সমান সমান কে রুট ওভার L1 L2, তাই না? তাহলে m হচ্ছে আমার 1 হেনরি, m হচ্ছে আমার 1 হেনরি, L1 2 হেনরি, এটা 1 হেনরি, তাহলে এটা করা যাবে না?
যাবে তো? জি স্যার। জি স্যার, যাবে স্যার। যাবে যাবে। তাহলে দেখো, একটা অঙ্ক থেকে আমরা অনেক কিছু শিখলাম, যে যদি আমার অঙ্কে কারেন্টের ডিরেকশন দেয়া না থাকে, গতকাল যে অঙ্কটা আমরা করেছিলাম সেখানে কারেন্টের ডিরেকশন দেয়া ছিল, কারেন্টের ডিরেকশন যদি দেয়া আমার না থাকে, তাহলে এরকম অঙ্কে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কারেন্টের ডিরেকশন এমন ভাবে অ্যাসাইন করতে হবে such that the coils are positively coupled। এটা করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটে যাওয়ার জন্য। ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে ভ্যালিড ফর পজিটিভলি কাপলড কয়েলস। কাজে আমাকে কারেন্টের ডিরেকশন এমন ভাবে অ্যাসাইন করতে হয় যেন আমার দুইটা কয়েল পজিটিভলি কাপলড থাকে। তো সেই কাজটা আমি করলাম, এমন ভাবে কারেন্টের ডিরেকশন এখানে অ্যাসাইন করেছি, দেখো যে আমার দুইটা কয়েল এখন পজিটিভলি কাপলড। হ্যাভিং ডান দ্যাট, এখন আমি আমার ইকুইভ্যালেন্ট সার্কিটে চলে যেতে পারি। ইকুইভ্যালেন্ট সার্কিটে আমি চলে গেছি, ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটার গুলা বসাইছি, এবং ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটার গুলা বসানোর পরে আমি ফেজর ডোমেইন নিয়ে আমার ক্যালকুলেশনটা সম্পন্ন করেছি। রেস্ট অফ দ্য পার্ট যেটা আমরা করেছি এটা কিন্তু আমরা আগেও করে আসছি। একটা সিরিজ প্যারালেল আরএলসি সার্কিট, সিরিজ প্যারালেল আরএলসি সার্কিট, এটাকে অ্যানালাইসিস করা। তো আমরা এটা করেছি, এখানে অ্যানালাইসিসটা সম্পন্ন করেছি আমরা, এবং ফাইনালি ভি নট টি বের করেছি বাই ব্যাকিং টু টাইম ডোমেইন। এবং এখন যদি আমাকে বলা হয় ভি নট টি বের করো অ্যাট দিস ইনস্ট্যান্ট, অথবা আমাকে যদি বলা হয় যে I1 I2 বের করো, তাহলে আমরা সবই করতে পারবো ইনশাআল্লাহ। দেখো এই অঙ্কটা বোঝা গেল কিনা, এই অঙ্কটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখো। আচ্ছা, তো কোনো কোশ্চেন না থাকলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমি এই ভিডিওটা ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করবো ইয়েতে, গুগল ক্লাসরুমে, চিন্তা করো না। তো এই অঙ্কটা যদি বুঝে গিয়ে থাকি আমরা, তাহলে আমরা ইনশাল্লাহ আশা করি যে ম্যাগনেটিক কাপল সার্কিটের যে কোনো প্রবলেমে আমরা ইনশাল্লাহ পরীক্ষায় আসলে সেটা করতে পারবো। স্যার, ঠিক আছে? হ্যালো হ্যাঁ বলো। স্যার, গতকালকে যে আমাদের একটা নোটিশ আসলো স্যার, ওই যে আপনার এক্সাম না হওয়ার ব্যাপারে স্যার, এটা কি স্যার আমাদের জন্য প্রযোজ্য হবে? মানে বুঝি নেই আমি। স্যার গতকালকে একটা নোটিশ আসলো না স্যার ইয়া থেকে যে ও, এক্সাম আচ্ছা, হবে? আচ্ছা। এখন আমি নিজেও জানি না। দেখো এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে অনলাইনে ক্লাস চলতে পারবে কিন্তু পরীক্ষা হতে পারবে না। মানে আমার যেটা মনে হয়েছে যে এটা হচ্ছে বড় পরীক্ষা যেগুলি, সেগুলির ব্যাপারে বলা হয়েছে, এটা আমার অ্যাজাম্পশন। মানে টার্ম ফাইনাল পরীক্ষা এরকম কিছুর জন্য বলা হয়তো হয়েছে। ক্লাস টেস্ট বা অ্যাসাইনমেন্ট এটার জন্য তো এরকম কথা বলা হয়েছে আমার মনে হয় না, এটা আমার অ্যাজাম্পশন। জি স্যার, ঠিক আছে? এখন ডিটেলস আমরা জানি না, বাট আমাদের ধরো যদি এটা যদি আমাদেরকে ইমপ্লিমেন্ট করি আমরা, তাহলে কিন্তু আমরা একটা স্টেলমেট এসে পৌঁছে যাব, তাই না? একটা সেমিস্টার চলতেছে, আমরা সেমিস্টারের শেষের দিকে চলে আসছি, 11th উইক রানিং, আর 3 সপ্তাহ আছে ক্লাস। এখন যদি আমাদের শুধু ক্লাস হয় কিন্তু কোনো পরীক্ষা না হয়, তাহলে তো মানে একটা স্টেলমেট চলে এসে গেল না?
আমরা জি, মানে আমাদের ক্লাস টেস্ট তো শেষ করতে হবে, আমাদের ক্লাস টেস্ট তো শেষ, সেমিস্টার শেষ হওয়ার মধ্যেই আমাদের 3টা ক্লাস টেস্ট নেওয়ার কথা আর কি। তারপর ল্যাব শেষ করতে হবে ক্লাসের, মানে ল্যাব প্র্যাকটিক্যালি তো করা সম্ভব হচ্ছে না, অনলাইনেই যা নেয়ার নিয়ে নিতে হবে। কাজে যদি এটা একেবারে লিটারেলি আমরা ফলো করতে যাই তাহলে তো আমাদের প্রবলেম, আমরা একটা আটকায় যাব আর কি, তাই স্যার না? ফলো না করলে ভালো স্যার। বুঝলাম না। মানে স্যার ফলো না করলেই ভালো স্যার, আমরা আমাদের মতো আগাই তাহলে স্যার ভালো সেটাই হয়। সেটাই সেটাই কাজে আমরা ইনশাল্লাহ ক্লাস টেস্ট গুলো যেগুলি আছে সেটা করব। টার্ম ফাইনালের ব্যাপারে এটা তো ইউনিভার্সিটি অথরিটি ডিসিশন নেবে যে টার্ম ফাইনাল কি হবে আর কি, দেখি কি হয় আর কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে তোমরা আমাকে রোববার দিন জানাও, ঠিক আছে, যে তোমরা ইনশাল্লাহ ক্লাস টেস্ট 3 কবে দিবে। স্যার আমরা সবাই 16 তারিখে দিতে যাচ্ছিলাম স্যার, মঙ্গলবার। 16 তারিখ মানে নেক্সট মঙ্গলবার? জি স্যার। নেক্সট মঙ্গলবার কি ক্লাস টাইমে দিতে যাচ্ছ? না স্যার, মানে আমরা যে সময় দিই আর কি স্যার, সন্ধ্যায় 7টার দিকে। সন্ধ্যার দিকে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে জানাবো যে আমি ওই সময় অ্যাভেলেবেল থাকতে পারবো কিনা আর কি। সন্ধ্যা 7টা তো? হ্যাঁ জি স্যার। 7টার দিকে মঙ্গলবার। আচ্ছা ঠিক আছে, আমি রোববার দিন আমি কনফার্ম করি। জি থ্যাংক ইউ স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই, আমি এটা শেয়ার করে দিব গুগল ক্লাসরুমে ইনশাআল্লাহ। আর তোমরা এই অঙ্কগুলো নিজেরা হাতে কলমে করো, তাহলে তোমাদের প্র্যাকটিস হবে। নতুন টপিক পড়েছি আমরা, কাজে নতুন টপিকের উপর অঙ্কগুলো করলে তোমাদেরই প্র্যাকটিস হবে। ঠিক আছে।